আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের ধারাবাহিক কোরআনিক সায়েন্সের আজকের এই দ্বিতীয় দিনের আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানুষ সৃষ্টি, কোরআন ও বিজ্ঞান। আমরা গত আলোচনায় কোরআন শরীফের সূরা হামিম আস-সিজদার 53 নম্বর আয়াতের একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে সানুরিহিম আয়াতিনা ফি আফাকি ওয়া ফি আনফুসিহিম, যে আমি শীঘ্র তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো। ফিল আফাকি, দূর দিগন্তে, আর তাদের নিজেদের মধ্যে। ফি আনফুসিকুম, আমরা দূর দিগন্তে ইউনিভার্সের যে নিদর্শন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা শুনবো যে আল্লাহ বলছিলেন যে আমি নিদর্শন দেখাবো তোমাদের নিজেদের মধ্যে। এরপরে আল্লাহ বলছেন হাত্তা ইয়াতাবাইয়ান্না লাহুম আন্নাউল হক, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে ইহা সত্য, এই কোরআন সত্য। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সবকিছুর উপরই সাক্ষী? কোরআনের সত্যতা এবং নির্ভুলতা প্রমাণ করার জন্য আমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টিসীমার ভিতরে এবং বাহিরের নিদর্শনাদি স্পষ্ট করে তুলে ধরেছেন, এবং এ সত্যতা প্রমাণের জন্য তিনি নিজেকে যেমন সাক্ষী করেছেন, তেমনি আমাদেরকেও সত্যের সাক্ষ্যদাতা হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন মানুষদেরকে দেখাবেন। যখন কোরআন নাজিল হয় তখন এটা ভবিষ্যতে দেখাবেন। এখন এই বিজ্ঞানের যুগে, এই শতাব্দীতে এসে আমরা আল্লাহর নিদর্শনগুলোকে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এবং আল্লাহ বলছেন এই সব কিছুর উপরে তিনি সাক্ষী। আর আমরা যারা মুসলিম হিসাবে এই দুনিয়াতে, আমরা আল্লাহর খলিফা হিসাবে এসেছি, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সৃষ্টি করেছিলেন। আল্লাহ বলছিলেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আমরাও এই দুনিয়াতে এসেছি কোরআন যে সত্য এবং আল্লাহ যে সত্য, আল্লাহর বিধান যে সত্য, এটা মানুষের সামনে সাক্ষী হিসাবে। এই সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ যেমন কোরআনে তার নিদর্শন বলছেন, আমরা এই আলোচনা, এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের এই ক্ষুদে প্রচেষ্টা হচ্ছে যে আমরা যেন সারা দুনিয়াবাসীর সামনে এই সত্যের সাক্ষ্যকে আমরা পেশ করতে পারি। আজ থেকে 1400 বছর আগে, 1450 বছর আগে যখন কোরআন নাজিল হয় উম্মি নবীর উপর, তখন মানুষ সৃষ্টির যে রহস্য, মানুষ সৃষ্টির যে যে অবস্থা ছিল, এটা কোরআনে বর্ণিত হয়েছে, কিন্তু তখনকার এই বিগত 1300-1400 বছরে এই বিষয়গুলো জানার কোনো সুযোগ মানুষের হয়নি। আজকের আলোচনায় আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের মধ্যে যে আল্লাহ নিদর্শন দিয়েছেন, এই নিদর্শনগুলো খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে সারা দুনিয়ার মানুষের কাছে আমরা আল্লাহর যে এই নিদর্শন আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে কুল সিরু ফিল আরদি, তোমরা দুনিয়াতে ভ্রমণ করো, ফানজুরু কাইফা বাদাল খালক, এবং দেখো কিভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন। ইউনশিউন নাশআতাল আখিরা, তারপর আল্লাহই আরেকবার সৃষ্টি করবেন। আল্লাহ যে আমাদেরকে আরেকবার সৃষ্টি করবেন, এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, তোমরা ঘুরো, এবং এখানে কুল সিরু বলে ইম্পারেটিভ টেন্স ব্যবহার করা হয়েছে, যে তোমরা দেখো যে কিভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন,
সৃষ্টি করার পর এই অনাদি কাল থেকে বিশ্বাসী এবং অবিশ্বাসী মানুষেরা আল্লাহর এই সৃষ্টি সম্পর্কে বিভিন্নভাবে প্রশ্ন তুলেছে। এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর মধ্যে তোমরা অনেক অসঙ্গতি খুঁজে পেতে। সুতরাং কোরআন যে আল্লাহর পক্ষ থেকে, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমরা যারা কোরআনের অনুসারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার জন্য কোরআনে যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ যখন আমরা শুনছি না, তখন আল্লাহ রাব্বুল আলামিন দমকের সুরে বলেছিলেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেনি, নাকি তাদের মনের উপর তালা লাগানো হয়েছে? আসলে কোরআন নিয়ে চিন্তা ভাবনা যাদের করার কথা ছিল, তারা কোরআন নিয়ে খুব কমই চিন্তা ভাবনা করেছেন। আমি আজকের আলোচনার প্রেক্ষাপটে একজনের একটু উদাহরণ দিতে চাই, যে যিনি ছিলেন কেথ মুর, যিনি আমেরিকা কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের এমব্রায়োলজি বিভাগের প্রধান ছিলেন। তার রিসার্চের পর তিনি শেষ পর্যন্ত যে কমেন্টটা করেছিলেন, that this statement must have come to Muhammad from God, because almost all of this knowledge was not discovered until many centuries later. This proved to me that Muhammad sallallahu alaihi wasallam must have been a messenger of God. তিনি এই কোরআন এবং মানুষের এমব্রায়োলজি নিয়ে যে তিনি রিসার্চ করেছেন, এর পরবর্তীতে তিনি এই ব্যাপারে তার মন্তব্য পেশ করেছেন। আমরা আজকের আলোচনায় এই মানব সৃষ্টি সম্পর্কে কোরআনে যে বিশদ আলোচনা করা হয়েছে, এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ক্রিয়েশন, মানুষ বা যে কোনো ক্রিয়েশনের ব্যাপারে তার দুইটা বেসিক প্রিন্সিপলের কথা কোরআনে বলছেন। আল্লাহ বলছেন ওয়াকাদ খালাকনাকুম আতওয়ারা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আতওয়ারা, পর্যায়ক্রমে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকা, তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, অতঃপর তোমাদেরকে সুষম করেছেন। তারপর তোমাদেরকে সুসামঞ্জস্য করেছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, অন্যান্য সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, হঠাৎ করে করেননি। তিনি স্টেজ বাই স্টেজ করেছেন, প্রপোর্শনেট করেছেন এবং ব্যালেন্স করেছেন। এই তিনটা মূলনীতির ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং সমস্ত বিশ্ব সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন। আমরা যারা মানুষ সৃষ্টির আদি কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, যখন তিনি সিদ্ধান্ত নিলেন তখন ফেরেশতাদেরকে বললেন, আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব। অন্য জায়গায় তো আল্লাহ বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি, আমার রিপ্রেজেন্টেটিভ সৃষ্টি করতে চাই। এরপর আমরা পরের সমস্ত ইতিহাস আমরা জানি। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে যে মানুষ সৃষ্টি করলেন কিভাবে, সেই স্টেজগুলো আমরা একটু দেখব। যে প্রায় 6টি স্টেজে এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। ফার্স্ট স্টেজ হচ্ছে ফ্রম ডাস্ট, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমরা মানুষ হয়ে ছড়িয়ে পড়েছ। এই তুরাব শব্দের অর্থ হচ্ছে ডাস্ট, মাটির ডাস্ট বলা হয়। এরপরে আল্লাহ বলছেন ওয়াহুয়াল্লাযী খালাকা মিন মাইন বাশারান, আর তিনি পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন। ওয়াজাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম।
তবুও কি তারা ঈমান আনবে না? ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, আর আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন। এখন আমরা দেখি এই সেকেন্ড স্টেজ হচ্ছে পানি থেকে। পানি হচ্ছে আমাদের শরীরের অ্যাবাউট মেল ইজ অ্যাবাউট 60% হচ্ছে পানি। পৃথিবীর 71% আর্থ সারফেস হচ্ছে পানি। আমাদের যে রক্ত, সেই রক্তের মধ্যে আছে প্লাজমা এবং সেল। সেই প্লাজমার 92% হচ্ছে পানি। পানি হচ্ছে আমাদের জীবনের উপকরণের একটি প্রধান উৎস। 3 নম্বর স্টেজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে, তারপর সুম্মা কাদা আজালা, তারপর একটি কাল নির্ধারণ করেছেন, ওয়া আজালুম মুসাম্মা, এবং আরেকটি কাল আল্লাহর কাছে আছে, তারপরেও তোমরা সন্দেহ করো। এই থার্ড স্টেজে পানি এবং ডাস্ট দুইটার মিশ্রণে যে ক্লে, এটাকে বলে তিন। তিন হচ্ছে কাদা মাটিকে বলা হচ্ছে। কাদা হতে হলে অবশ্যই শক্ত মাটি এবং পানির দুইটার মিশ্রণে কাদা হতে হয়। ফোর্থ স্টেজ হচ্ছে ক্লে টু অ্যাবজর্বেবল ক্লে। আল্লাহ বলছিলেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযীব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আটালো মাটি থেকে। বাল আজিবতা ওয়া ইয়াসখারুন, বরং তুমি বিস্মিত হচ্ছ আর ওরা বিদ্রুপ করছে। আল্লাহ যে মাটি থেকে মানুষ তৈরি করলেন, তার চতুর্থ স্তর ছিল তিনি এই যে কাদা মাটি, এই কাদা মাটিকে তিনি পরিবর্তন করলেন আঠালো মাটিতে। এটার অর্থ হচ্ছে তিনিল লাযীব। এরপর হচ্ছে ফিফথ স্টেজ, 5 নম্বর স্টেজ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালালাতিন মিন হামাইম মাসনুন, আর আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি শুকনো টনটনে কালচে কাদা মাটি থেকে। সেই কাদা মাটিটা এখন অল্টার্ড ব্ল্যাক মাডে পরিণত হয়েছে এবং এটাকে চেঞ্জ হয়েছে, ফিজিক্যালি এন্ড কেমিক্যালি অল্টার্ড মাড হয়েছে। 6 নম্বর স্টেজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালাকাল ইনসানা মিন সালালাতিন কাল ফাক্কার, তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক টনটনে মাটি থেকে, যা পুরা মাটির ন্যায়। আমরা যখন কোরআন পড়ি তখন এই বিভিন্ন স্টেজের কথা আমরা তো আলাদা আলাদাভাবে পড়ি, এজন্য অনেকের মধ্যে কনফিউশন হয় যে আল্লাহ কি এই মাটির কথায় কিভাবে বলেছেন। কিন্তু আমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখা যাচ্ছে যে আল্লাহ মাটি থেকে যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ সৃষ্টি এই মাটির বিভিন্ন ধাপ থেকে বিভিন্ন পর্যায়ে আল্লাহ বলছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি পর্যায়ক্রমে। সেই মাটি থেকে সৃষ্টি করার সময়ও এই পর্যায়ক্রমে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। 7 stage from the dried and highly purified clay to purified clay. আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আর আমি অবশ্যই মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। এই হচ্ছে মাটির শেষ স্টেজ, হচ্ছে মানুষকে তিনি মাটির নির্যাস থেকে তৈরি করেছেন এবং পর্যায়ক্রমে করেছেন। এরপরে কি বললেন? এরপরে আল্লাহ বলছেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এরপর অতএব যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দিব, তখন তোমরা সবাই ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা তার জন্য সেজদাবনত হও। মানুষ সৃষ্টির, আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে এই 6টি স্টেজ, ফার্স্ট স্টেজ তুরাব, তারপরে মাই, তারপরে তিনিল লাযীব, হামাইম মাসনুন, সালালাতিন কাল ফাখার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পরে সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে তিনি সৃষ্টি করেছেন এবং এই সব কিছুর জন্য একটা ইনকিউবেশন পিরিয়ড আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা,
নিশ্চয় এমন কিছু কাল অতিবাহিত হয়েছে যখন মানব সত্তা উল্লেখযোগ্য কিছু ছিল না। এর মানে একটা ইনকিউবেশন পিরিয়ড ছিল আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেন, সেই মানুষ সৃষ্টির আগে এই পর্যায়টা মানুষ সৃষ্টির জন্য মানুষকে অতিক্রম করতে হয়েছিল। এখন আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলেন যে মাটি এবং পানি এই দুই জায়গা থেকে মানুষ সৃষ্টি করেছেন। আমরা বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, জাস্ট আপনাদেরকে আমি এই কথাটাই শুধু বলতে চাইছিলাম যে মাটির কম্পোজিশন, এখানে একটা লিস্ট দেওয়া আছে যে মাটির মধ্যে কি কি কম্পোজিশন আছে এবং পানির মধ্যে কি কম্পোজিশন আছে এবং মানুষের মধ্যে কি কম্পোজিশন আছে। এখানে 70 কিলো একজন মানুষের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট, ম্যাক্রো এবং মাইক্রো ছোট্ট ছোট্ট মলিকুল গুলো আছে, এগুলো আসলো থেকে? এই যে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, আয়রন, জিঙ্ক, কোবাল্ট। আমি সব নাম নেওয়ার সেই অবকাশ আমার কাছে নেই। আমি আপনাদের সামনে এই কথাটা এই জন্য প্লেস করলাম যে মাটি এবং পানি, এই মাটি এবং পানির যে ইনগ্রেডিয়েন্টস, এই সবগুলোই মানুষের শরীরের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলেন সেটা এখন বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে মাটি এবং পানি থেকেই মানুষ সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয় খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি বলতে চাই যে আল্লাহ কোরআনের একটা জায়গায় একটা আয়াতে বলছেন যে তিনি তোমাদেরকে বিজলি দেখান ভয় এবং আশা সঞ্চার করার জন্য, এবং তিনি বাড়ি মেঘমালা সৃষ্টি করেন। বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে মানুষের জন্য যে মৌলিক কণার প্রয়োজন, মৌলিক সেল, আমাদের যে জীবকোষ, সেই জীবকোষের ডিএনএ গঠনের জন্য, আরএনএ, ডিএনএ এবং প্রোটিন প্রস্তুতির জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌল সেটা হচ্ছে নাইট্রেটস। যারা আমরা বিজ্ঞান পড়েছি কিছু কিছু কেমিস্ট্রি, এই নাইট্রেটসটা উৎপন্ন হয় বাতাসের মধ্যে যে নাইট্রোজেন এবং অক্সিজেন আছে, সেই নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে হয় নাইট্রোজেন অক্সাইড, এবং বৃষ্টির পানির সাথে মিলে হয় এটা নাইট্রেটস। এই নাইট্রেটসই হচ্ছে ডিএনএ গঠনের মূল উপাদান, এবং এই ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থেকেই মানে প্রাণীর যে প্রাণের যে মৌল, যে মলিকুল, সেটা তৈরি হয়েছে এই পানি থেকে। পানি এবং এর মূল উপাদান হচ্ছে নাইট্রেটস। এই নাইট্রেটসটা গঠিত হয়েছে পানি থেকে। আমরা মানুষ সৃষ্টির এই কথাটা বলার পর আপনাদের সামনে আমি যে বিষয়টা উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে যে এমব্রায়োলজি সম্পর্কে, মানুষ সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বিষয়গুলো বলেছেন, কোরআনের অনেকগুলো আয়াতে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু বর্তমান বিজ্ঞানের এই যে যন্ত্রটার ছবি আমরা দেখছি, সেই যন্ত্রটা হচ্ছে মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের একটা সংক্ষিপ্ত ইতিহাস এখানে আমাদের দেওয়া আছে যে প্রথমে 1590 সালে প্রথম মাইক্রোস্কোপ আবিষ্কৃত হয়েছিল। তারপরে লিউয়েনহুক মানুষের সেল ব্যাকটেরিয়াকে প্রথম দেখতে পান। এরপরে 1828 সালে, প্রায় 150 বছর পরে, একটা ডগের ওভারিয়ান ফলিকুল প্রথম মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়। এরপরে বর্তমান পর্যায়ে মাইক্রোস্কোপের অবস্থা হচ্ছে, এই রিসেন্ট ইনফরমেশন হচ্ছে ব্রিটেন একটা মাইক্রোস্কোপ আবিষ্কার করেছে, সেটা হচ্ছে মানুষের একটি চুলের চেয়ে 10 লক্ষ গুণ ছোট কোন বস্তুকে সেই মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছে। এই যন্ত্র আল্লাহই মানুষকে দিয়েছেন এবং মানুষকে সেই শক্তি দিয়েছেন। এই যন্ত্রের বদৌলতেই মানুষ সৃষ্টির যে বিশাল কারুকার্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, এটা এখন প্রমাণিত হচ্ছে, যেটা 1300 বছর মানুষ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি সম্পর্কে, মানুষ সৃষ্টির প্রথম স্টেজে আল্লাহ বলছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে। আল্লাহ বলছেন খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর শুক্রকীট থেকে, অতঃপর তোমাকে পূর্ণাঙ্গ দেহ সম্পন্ন মানুষ বানিয়েছেন। এরপর আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন নুতফাতিন, আমি মানুষকে সৃষ্টি করেছি
নুতফা থেকে। ফাইজা হুয়া খাসিমুম মুবিন, অথচ সে প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জায়গায় আল্লাহ বলছেন যে মানুষ সৃষ্টির প্রথম যে স্টেপ, সেই স্টেপ হচ্ছে নুতফা। নুতফা থেকে মানুষ সৃষ্টি করেছেন, এবং কোরআনের 11 জায়গায় এই নুতফা সম্পর্কে মানুষ সৃষ্টির কথা বর্ণিত করা হয়েছে। 2 নম্বর স্টেজ হচ্ছে আল্লাহ বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি আলাক থেকে। আমরা সবাই এই আয়াতগুলো জানি। সূরা আলাকে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে 5টি আয়াত নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনের প্রথম যে 5টা আয়াত নাজিল হয়েছিল, সেখানে দ্বিতীয় আয়াতেই আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি আলাক থেকে মানুষ সৃষ্টি করেছি। জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এটা তার আসল অর্থ না। আসল অর্থ করা মানুষের পক্ষে সম্ভব হয় নাই এই যখন এটার এই ট্রান্সলেশন করা হয়েছে। আমরা একটু পরে তার আলোচনা করব। কিন্তু এই 5টি আয়াতের মেসেজটা আমাদের জন্য মেসেজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম আয়াত নাজিল করে এই কথা বলেন নাই যে তোমরা রোজা রাখো, তোমরা নামাজ পড়ো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও। ইসলামের বিধি বিধান আল্লাহ প্রথমে নাজিল করেন নাই। প্রথমেই আল্লাহ নাজিল করেছেন তার সৃষ্টি রহস্য সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে। প্রথমেই তিনি বলেছেন পড়ো বলে। এই 5টা আয়াতের যে মেসেজ আপনারা দেখেন, এখানে পড়া, তারপরে আমাদের সৃষ্টির রহস্য, এবং সমস্ত জ্ঞান তিনি কলমের সাহায্যে দিয়েছেন, এবং তিনি এমন জ্ঞান দিয়েছেন যা আমরা জানতাম না। আমাদের সমস্ত জ্ঞান উন্মোচন করার জন্য কোরআনের প্রথম আহ্বান হচ্ছে আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এবং আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার তত্ত্ব 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন। এখন আমরা দেখব যে এই যে আলাকা কথাটা বললেন, সে আলাকা জিনিসটা কি। আজকে থেকে 1450 বছর আগে আল্লাহ যখন এই কথাটা বলেন যে আমি তোমাদেরকে আলাক থেকে সৃষ্টি করেছি, তখন এই আলাকার অর্থ ভালো করে বুঝাই যেত না। আলাকার 3টি অর্থ হচ্ছে। একটা অর্থ হচ্ছে আমরা জানি যে যুগ, লিস্ট। আরেকটা হচ্ছে সংযুক্ত জিনিস, আর 3 নম্বর হচ্ছে রক্তপিণ্ড, যেটা আমরা বলি যে তোমাদেরকে একটি রক্তপিণ্ড থেকে সৃষ্টি করা হয়েছে। আমি এখানে কয়েকটা ছবি আপনাদেরকে দেখালাম যে এই আলাকার যে অর্থ, এই অর্থের সাথে এই ছবিগুলো কিভাবে কোরিলেট করে। যুগ বলা হয় যে যুগ তো রক্ত খায়, মায়ের গর্ভে এই আলাকা এইভাবে মায়ের রক্ত খেয়ে সে প্রথমে তার জীবন শুরু করে। তারপরে সে সংযুক্ত জিনিস, বোনের সাথে সে একেবারে, মায়ের গর্ভের সাথে সে একেবারে লেপ্টে থাকে, একেবারে মিশে থাকে, এই জন্য তাকে আলাকা বলা হয়। এবং 3 নম্বর তার অর্থ হচ্ছে সে এমন ভাবে মায়ের রক্ত, এটা রক্তের পিণ্ডর মতোই মনে হয়। এই আমার কার্সারের ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এই রক্ত পিণ্ড বা প্রচুর পরিমাণে মায়ের রক্ত তার দেহের মধ্যে থাকে। এই আলাকা, বিজ্ঞানের এই মাইক্রোস্কোপের সুযোগে আমরা এই আলাকা শব্দটাকে বুঝতে পারছি। এরপরে থার্ড স্টেজ হচ্ছে ফাখালাকনাল আলাকাতা মুদগাতা। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, এরপরে আমি কি করেছি, এই আলাকা থেকে আমি মুদগা করেছি। মুদগার অর্থ হচ্ছে মাংসপিণ্ড বলা হয়, অথবা মুদগার অর্থ হচ্ছে চর্বিত দ্রব্য, যেটাকে কোনো একটা জিনিসকে যখন চাবানো হয়, চর্বণ করা হয়, তখন তার যে স্ট্রাকচারটা হয়, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটাকে চর্বিত দ্রব্যের মতো। আপনারা এই ছবিগুলো দেখেন যে চর্বিত লুবান, চুইংগামকে যদি কেউ চর্বণ দেয় তাহলে এরকম একটা চিহ্ন থাকে। এই স্টেজে ভ্রূণের এই ছবি থাকে, যাকে দেখতে একটা চর্বিত দাঁতের দাগের চিহ্নের মতো। এই ছবিগুলোই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন যে তিনি জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেন। এরপর এই স্টেজ থেকে আল্লাহ এইভাবে বলেছেন যে হে মানুষ, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন
সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। যে আল্লাহ বলছেন যে হে মানুষ, হে মুসলমান না, হে মানুষ, যদি তোমাদের পুনরুত্থানের ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে এইভাবে সৃষ্টি করেছি। কোত্থেকে? এই আলাকা থেকে। এই আলাকার একটা স্টেজের কথা এখানে আল্লাহ বলছেন, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। যে এই যে আলাকা থেকে সৃষ্টি করলেন, তার কিছুটা ছিল আকৃতি বিশিষ্ট, অপূর্ণাকৃতি বিশিষ্ট, এবং কিছু ছিল অপূর্ণাকৃতি বিশিষ্ট। এবং এর পরের শেষের কথাটা খুবই ইন্টারেস্টিং। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের নিকট বিষয়টি আমি সুস্পষ্ট রূপে বর্ণনা করার নিমিত্তে লিনুবাইয়িনা লাকুম, লাকুম মানে তোমাদের জন্য আমি স্পষ্ট করতে চাই। আল্লাহ আমাদের যে পুনরুত্থানের ব্যাপারটা, পুনরুত্থান জীবনের নিশ্চয়তার জন্য আল্লাহ মানুষ সৃষ্টির এতগুলো রহস্য বর্ণনা করেছেন। এবং শুধু বর্ণনা করেন নাই, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এই বিষয়টা সুস্পষ্ট রূপে বর্ণনা করতে চাই, এবং তিনি বর্ণনা করেছেন যাতে করে তোমাদের বিশ্বাসের ব্যাপারে কোনো সন্দেহ না থাকে। এরপর আল্লাহ বলছেন ফাখালাকনা মুদগাতা ইজামা, তারপর এই যে মুদগা, মুদগাকে আমি, গুস্তপিণ্ডকে আমি হাড়ে পরিণত করি। আমরা এই বিষয়টা খুব ডিটেইলস আলোচনা করার সুযোগ নেই, স্লাইডে কিছু কিছু বর্ণনা করা আছে যে এই অবস্থা থেকে এই গুস্তপিণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন হাড়ে পরিণত করেন, এবং এটা 6 to 8 উইক অফ প্রেগন্যান্সিতে এই হাড়ের উত্থান ঘটে। মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করেন, এখানে অনেক ডাক্তার আমাদের আলোচনায় আছেন। আমরা 2 বছর অ্যানাটমিতে শুধু এমব্রায়োলজি 2 বছর পড়ানো হয়, এবং তখন অবশ্য আমরা যখন পড়েছিলাম তখন অবশ্য কোরআনের সাথে এই কোরিলেট করার আমাদের তো কোনো সুযোগ তখন হয়তোবা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি বলছেন? এরপরে বলছেন তুমি তাকাও ইলাল ইজামি, হাড়গুলোর দিকে, কিভাবে আমি তা সংযুক্ত করি, অতঃপর তাকে আমি আবৃত করি গোশত দ্বারা। আমরা যদি একটু এই আয়াতের দিকে তাকাই, আল্লাহ আমাদেরকে বলতেছেন যে তোমরা তাকাও এই হাড়গুলোর দিকে। আপনারা এই চিন্তা করে দেখুন যে এই হাড় কি তাকিয়ে দেখা যায়? এটা হচ্ছে আল্লাহ কিভাবে এই হাড়গুলো তৈরি করলেন, কিভাবে গোশত তৈরি করলেন, কিভাবে এই গোশত দিয়ে হাড়গুলোকে আবৃত করলেন। আল্লাহ আমাদেরকে বলতেছেন যে তোমরা কি করো, এই দিকে তোমরা তাকাও, আমার সৃষ্টি কৌশল সম্পর্কে তোমরা অনুসন্ধান করো, তোমরা রিসার্চ করো, তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা দেখো। এই দেখা মানে তো চোখে দেখা না, এই দেখা মানে হচ্ছে এই সৃষ্টির যে মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপ দিয়ে বর্তমান মানুষ এটা দেখতে পেয়েছে। এই দেখার সাথে এখন আমাদের সামিল হচ্ছে, আমরা এই দেখাকে এইভাবে দেখে হোক আর যেভাবে দেখে হোক আমরা অনুধাবন করব যে আমার আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ 5th স্টেজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকাসাউনাল ইজামা লাহমা, তারপর আমি হাড়কে গোশত দিয়ে আবৃত করি। যখন আমি গোশত হাড়টি তৈরি করলাম, বোন তৈরি করলাম, তখন এই বোনকে আমি গোশত দিয়ে আবৃত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে আবৃত করলেন? আমাদের শরীরের মধ্যে 206টি হাড় আল্লাহ দিলেন, এবং 206 হাড়কে বোনকে 360টি জয়েন্ট দ্বারা আল্লাহ সংযোজন করলেন, এবং তার উপরে প্রায় 650টি মাসল দিয়ে এগুলোকে আবৃত করলেন। এবং আল্লাহ এই স্টেজগুলো অত্যন্ত সুনিপুণভাবে এই স্টেজগুলো কোরআনে বর্ণনা করছেন। এরপরে আল্লাহ বলছেন সুম্মা আনশানাহু খালকান আখারা, অতঃপর তাকে অন্য এক সৃষ্টি রূপে গড়ে তুলি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই 5th স্টেজ পর্যন্ত একটা স্টেজ আল্লাহ আলোচনা করলেন। আলোচনা করার পরে এই 5th স্টেজ থেকে 6th স্টেজ পর্যন্ত দীর্ঘ প্রায় 8 উইক থেকে শুরু করে এই সন্তান জন্মের আগ পর্যন্ত যে সময়, এই সময়কালেই সে বড় হলো, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অর্গান বড় হলো, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই অধ্যায়টাকে বললেন যে তাকে আমি একটি নতুন সৃষ্টির রূপে গড়ে তুললাম। 4 মাস যখন বয়স হলো, তখন একটা ফিটাস,
একটা বাচ্চা মায়ের গর্ভে সে সে ফিটাস ক্যান লিসেন অল সারাউন্ডিং, সে তখন শুনতে পায় তার চতুর্পাশের ঘটনাবলী যা তার শোনার মতো। এরপরে আমরা দেখছি যে স্টেজেস অফ ম্যানস এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইন দি কোরআন। আসলে এই বিষয়টা যখন আমি পড়ি এবং এই আলোচনাটা যখন আমি তৈরি করি, তখন আমি স্তম্ভিত হয়ে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বর্তমান বিজ্ঞানের এই এমব্রায়োলজির সাথে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে 1400 বছর আগে এই এমব্রায়োলজি আবিষ্কারের 1300-1400 বছর আগে কিভাবে এক একটা ধাপ কিভাবে বিস্তারিত ভাবে আল্লাহ কোরআনে বর্ণনা করছেন। আল্লাহ বলছিলেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনা আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখারা। 1450 বছর আগে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন আর আজকের বিজ্ঞান কিভাবে এই মানব সৃষ্টির রহস্যকে কোরআন উন্মোচিত করেছিল। আমি আপনাদেরকে এটা দেখাতে চেয়েছিলাম, যদিও বিষয়টা অন্যরকম, যে যারা যারা আমরা মেডিকেল সায়েন্সের বা যারা পড়েছেন তারা আপনারা জানেন যে এমব্রায়োলজিতে একটা শিশুর যে স্টেজ, এই স্টেজ এইভাবে বর্ণিত হয়েছে। প্রথম হয়েছে যে স্পার্ম এবং ওভাম জাইগুট ফর্ম হচ্ছে, জাইগুট থেকে এমব্রায়ো হয়েছে, এমব্রায়ো থেকে আমরা জানি সোমাইট হয়েছে, যে সোমাইটকে বলা হয় মুদগা, এমব্রায়োকে বলা হয় আলাকা, এবং জাইগুট যেটা গঠিত হয়েছিল নুতফা থেকে সেটাকে বলা হয় নুতফা। এরপর ওসিফিকেশন সেন্টার, আমরা জানি ওসিফিকেশন সেন্টার থেকে আল্লাহ প্রথমে ওসিফিকেশন করেছেন, হাড্ডি তৈরি করেছেন, হাড্ডির এক একটা সেন্টার থেকে সমস্ত হাড্ডি বোনগুলো তৈরি হয়েছে, হাড়গুলো তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে ইজামা। সেই ইজামাকে আল্লাহ বলছেন যে তিনি লাহমা দ্বারা ঘুরিয়েছেন, সেটা হচ্ছে মাসল ফরমেশন হয়েছে লাহমা। এরপরই ফিটাল পিরিয়ড হয়েছে আনশায়ন। আমরা কোরআনের ব্যাপারে যারা সন্দেহ করে তারা যদি এই বিষয়টা চিন্তা করে যে আজকে থেকে এত আগে 1400 বছর আগে যখন জ্ঞান বিজ্ঞান কোনো প্রযুক্তি ছিল না, তখন আল্লাহ কোরআনে কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই মানুষ সৃষ্টির এই বিষয়গুলো, এই স্টেজগুলো আল্লাহ বর্ণনা করেছেন। এরপর আমরা যে বিষয়টা দেখবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শোনার জন্য কান দিয়েছেন এবং দেখার জন্য চোখ দিয়েছেন এবং আমাদের অন্তর সম দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ক্রোনোলজি অ্যাকর্ডিং টু দ্য কোরআন, কোরআনের যত জায়গায় এই বিষয়টা বর্ণিত হয়েছে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ওয়াল্লাযী আনশা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। প্রত্যেকটা আয়াতে দেখবেন যে সামা ওয়াল আবসারা, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে কি দিয়েছি? কান দিয়েছি এবং তোমাদেরকে চোখ দিয়েছি এবং তোমাদের অন্তর সম দিয়েছি। আল্লাহ এমন ভাবে বর্ণনা করেছেন যে প্রথমে আল্লাহ কান সৃষ্টি করেছেন এবং সেই ক্রোনোলজি, কোরআনের ক্রোনোলজি বিজ্ঞানের সাথে একেবারে হুবহু মিল। 24 সপ্তাহ পর ভ্রূণ শব্দ শুনতে পায় এবং 28 সপ্তাহ পরে রেটিনা সংবেদনশীল হয়। কোরআনের সাথে এটা এতভাবে কোরিলেট করেছে যে আল্লাহ আমাদেরকে কি করেছেন? কান দিয়েছেন, চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন এবং আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলছেন। এই 3 আয়াতের মধ্যে 2 আয়াতে আল্লাহ বলছেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আর মাঝের আয়াতে বলছেন নাবতালিহি, আমি তোমাদেরকে যে কান দিলাম, চোখ দিলাম, এর জন্য আমি কি করব? আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে, সুতরাং সেই পরীক্ষা আমাদেরকে দিতে হবে। আমরা পরীক্ষা দেওয়া ছাড়া আমাদের আল্লাহর কাছে জবাবদিহির কোনো সুযোগ থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটা সন্তানকে প্রোটেকশন দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আমি তোমাদেরকে মাতৃগর্ভে তোমাদেরকে সৃষ্টি করেছি খালকান মিন বাদি খালকিন, এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, ফি যুলুমাতিন সালাস, ত্রিবিধ অন্ধকারে, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের রব, লা ইলাহা ইল্লাহু,
তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ফাআন্না তুসরাফুন, তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আমি এত প্রোটেকশনের মধ্যে রাখলাম, ত্রিবিধ প্রোটেকশন। আল্লাহ বলছেন এক সৃষ্টি মায়ের সৃষ্টি, এরপরে তোমাদের মায়ের গর্ভে তোমাদেরকে সৃষ্টি করলাম এবং তোমাদেরকে ত্রিবিধ প্রোটেকশনের মধ্যে রাখলাম। এই ত্রিবিধ প্রোটেকশন অত্যন্ত ইন্টারেস্টিং, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে আমরা মায়ের গর্ভে আমরা যখন ছিলাম তখন আমাদের প্রথম প্রোটেকশন ছিল মায়ের অ্যাবডোমিনাল ওয়াল, তারপর সেকেন্ড প্রোটেকশন ছিল মায়ের জরায়ু, 3 নম্বর প্রোটেকশন ছিল প্লেসেন্টার ভ্রূণের যে আবরণ, এই আবরণ। 3 প্রোটেকশনে আল্লাহ বলছিলেন যে আমাদেরকে রেখেছেন। আমরা খুবই ইন্টারেস্টিং ভাবে দেখছি যে জরায়ুদের মধ্যে আমরা ছিলাম সেই জরায়ু ইউটেরাস হ্যাজ অলসো 3 লেয়ার। আমরা যারা মেডিকেলে পড়েছি আমরা জানি এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং পেরিমেট্রিয়াম। কোরআন কিভাবে এই আল্লাহর কালাম কিভাবে সত্য, আমরা এটা থেকে কি আমরা একটু চিন্তা ভাবনা করবো না? এরপর দেখেন প্লেসেন্টা, এই প্লেসেন্টার আবার 3 লেয়ার, এমনিয়ন, কোরিয়ন, ডেসিডুয়া। আমাদের ব্যাখ্যার সুযোগ নেই, আমরা শুধু কোরআনের একটা কথা যে ত্রিবিধ লেয়ারের প্রোটেকশনে আমি তোমাদেরকে রেখেছিলাম। এরপরে হচ্ছে প্রাইমারি জার্ম লেয়ার, সেটাও 3টা লেয়ার, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। সুতরাং বিজ্ঞানের আজকে এই সুযোগ নেই যে বিজ্ঞান কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করবে। যেখানে যেখানে কন্ট্রাডিক্ট করতেছে সেখানে বিজ্ঞানকে আরো শত শত বছর পরীক্ষা নিরীক্ষা করে অবশ্যই তাকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। এরপরের পয়েন্টটা আমরা কথা বলবো যে মাতৃগর্ভে পুত্র এবং কন্যা সন্তান সৃষ্টির যে রহস্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। আমরা খুব বিস্তারিত বলার সুযোগ নেই, আমি খুব সংক্ষেপে দৃষ্টি আকর্ষণ করব যে আল্লাহ বলছেন আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা মিন নুতফাতিন ইযা তুমনা। এই 2 আয়াত থেকে প্রমাণিত যে মাতৃগর্ভে একটা ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন। এবং কিভাবে সেটা নির্ধারিত হয় আয়াতে বিস্তারিত বর্ণনা করা আছে। তুমি শুধু একটা কথাই বলবো যে পুরুষ ক্রোমোজোম এবং নারীর ক্রোমোজোমে XX এবং XY ক্রোমোজোম, এই XX থাকে মহিলাদের সেলে, সেক্স সেলে, এবং XY থাকে পুরুষের, এবং এই XY যখন মিলিত হয় তখন পুত্র সন্তান জন্ম লাভ করে। এই জন্য কোরআন অনেক আগে এটা নির্ধারণ করে দিয়েছে, আর বিজ্ঞান আবিষ্কার করেছে এই মাত্র 1 শতাব্দী হবে। এরপরের পয়েন্টটা একটু সেন্সিটিভ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাও আবার ফালিয়ানজুর বলে আল্লাহ আয়াতটা শুরু করেছেন। আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। আল্লাহ বলছেন যে মানুষকে দেখা উচিত, ওখানে ইম্পারেটিভ ভার্ব ছিল আর এখানে ফাল মানে অতঃপর উচিত তাদের দেখা। কি দেখা উচিত? আমি কিভাবে আমি মানুষকে সৃষ্টি করেছি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা একটা চিকিৎসা বিজ্ঞানের একটা বড় ক্রিটিক্যাল বিষয়, যে আল্লাহ বলছিলেন যে কোত্থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই যে স্পার্মটা নিঃসৃত হয় মেরুদণ্ড এবং বক্ষ পাঁজরের মাঝখান থেকে, এই সাদা দাগের অংশ থেকে। কিন্তু বিজ্ঞান যখন আবিষ্কার করলো তখন বিজ্ঞানের সাথে একটু কোরআনের এখানে একটু বিরোধ দেখা দিল, অনেকেই বুঝতে ব্যাখ্যা করার সুযোগ পেল না। কিন্তু আমরা এখন শেষ পর্যন্ত দেখলাম যে জায়গা থেকে স্পার্ম উৎপাদিত হয়েছিল টেস্টিস থেকে, কোরআনের বর্ণনা অনুযায়ী সেই জায়গায় টেস্টিসটা উৎপন্ন হয়েছিল, সেখানে আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন। কিন্তু স্পার্মের জীবনের প্রয়োজনে তাকে নিচে নামতে হয়েছে, মানে স্কটামে তাকে আনতে হয়েছে, এবং জন্মের 3 থেকে 6 মাসের মধ্যে সেটা উপরে ছিল সেই জায়গায় যেখানে কোরআনে বর্ণনা করা হয়েছে, সেখান থেকে সে নিচে নেমে আসছে। কিন্তু তার ব্লাড সাপ্লাই, তার ভেনাস ড্রেনেজ এবং তার নার্ভ সাপ্লাই আল্লাহর নির্ধারিত এবং আল্লাহ যেখান থেকে বলেছেন সেখান থেকে
নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ সেখানেই হচ্ছে। আমি এখানে কিছু ব্যাখ্যা এই স্লাইড গুলোতে বলার চেষ্টা করেছি, আপনারা যারা ইন্টারেস্টেড তারা দেখে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন যে ডিটারমিনেশন অফ মিনিমাম পিরিয়ড অফ প্রেগন্যান্সি, একটা বাচ্চা মায়ের গর্ভে 6 মাস বয়সে তার পূর্ণাঙ্গতা লাভ করে। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ এই ব্যাপারে বলেছেন এবং বর্তমান বিজ্ঞানও সেটা খুঁজে পেয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, যে তিনি হাসান এবং তিনি কাঁদান। এই হাসার সাথে এই যে মায়ের পেটে বাচ্চার হাসাটাও, আপনারা ছবিটা দেখেন, আল্ট্রাসোনোগ্রাফির ছবি, সত্যি ছবি, যে এখানে সে হাসতেছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন হাসান এবং আল্লাহ রাব্বুল আলামিন কাঁদান। এরপর আল্লাহ বলছেন রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু, আমাদের রব তিনি, রাব্বুন আল্লাহ, আমরা রাব্বুন আল্লাযী, তিনি আমাদের রব, আতা তিনি আমাদেরকে দান করেছেন, কুল্লা শাইইন খালকাহু তিনি সকল বস্তুকে তার আকৃতি, কুল্লা শাইইন খালকাহু আকৃতি দান করেছেন। এরপরে কি করেছেন? সুম্মা হাদা, অতঃপর সঠিক পথ নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর আকৃতি দেন। আপনারা এখানে দেখেন একটা 4 উইকের একটা মানুষের, এই 4 উইকের একটা এমব্রায়ো, সেই এমব্রায়ো 9 মাস বয়সে কে তাকে আকৃতি দান করবে? সে আল্লাহ, তিনি আকৃতি দান করেছেন। একটা মাত্র সেল ছিল, একটা মাত্র সেলের জাইগোটের সেল থেকে 9 মাস পরে 100 ট্রিলিয়ন সেল কে বানালো? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন আমি সবকিছুর আকৃতি দান করেছি এবং এই 100 ট্রিলিয়ন সেল যে আল্লাহ তৈরি করলেন, আমরা তো ভাবতে অবাক লাগে। এক একটা সেলই হচ্ছে এক একটা দেহের সকল কার্যক্রম পরিচালনা করে। আমরা যদি একটু গভীরভাবে একটা সেল নিয়ে চিন্তা ভাবনা করি, তাহলে আল্লাহর এই সৃষ্টি রহস্য সম্পর্কে আমরা চিন্তা করতে পারবো, আমাদের ঈমানকে আমরা মজবুত করতে পারবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওহান ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন, তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কিছু তালাশ করছে, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তার আনুগত্য করে ইচ্ছায় এবং অনিচ্ছায়, তাদেরকে তারই দিকে প্রত্যাবর্তিত হবে। এখানে মানব শিশুর মাতৃগর্ভের 3টা ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে। পজিশন অফ এ ফিটাস ইন দ্য মাদার ওম, আপনারা একটু যদি চিন্তা করে দেখেন, তাহলে সেখানে এই ফিটাসের আপনি পজিশনটা একটু দেখবেন, যে সেখানে তার হাত, তার মাথা, তার পাও, এবং সেখানে সে আল্লাহকে সেজদা করে সালাত নামাজের পজিশনে। আপনারা দেখেন, আমি নিজে আল্ট্রাসোনোগ্রাফিতে আমি প্রত্যক্ষ করেছি যে একটা শিশু কিভাবে কন্টিনিউয়াস সেখানে মায়ের গর্ভের ভিতরে যে সে সেজদা দেয়, সে মাথাকে নিচু করে আমরা যেভাবে সেজদা দেই, তার পজিশনটা। আর আল্লাহ বলছেন যে এই দুনিয়ার সব কিছু আল্লাহকে তসবিহ করে। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে সব সৃষ্টি নামাজ আদায় করে তার নিজ নিজ পন্থায়। আমরা যখন মায়ের পেটে ছিলাম আমরা ঠিকই নামাজ পড়েছি, আমরা ঠিকই আল্লাহর আনুগত্য করেছি, কিন্তু এই দুনিয়াতে আসার পরে আমরা কি সে আল্লাহর আনুগত্য আমরা ভুলতে বসে যাই। এরপর আল্লাহ বলছেন হোয়াট হ্যাপেন্ড আফটার বার্থ সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপর আমি তোমাদেরকে শিশু রূপে বের করি, তারপর যাতে তোমরা যৌবনে উপনীত হও। আর কাউকে কাউকে ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফি খালকি আফালা ইয়াকিলুন, যে ব্যক্তিকে আমি দীর্ঘ আয়ু দান করি তার আকৃতিকে আমি একেবারেই বদলে দেই, তাদের কি আফালা ইয়াকিলুন, তাদের কি বোধোদয় হয় না? এই 2টা ছবি দেখেন, যে আপনারা যারা আপনাদের দাদা, তারপরে আপনাদের বৃদ্ধ মা বাপ পেয়েছেন, আসলে বয়স যখন 100 বছর হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাই বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন দীর্ঘ আয়ু দেন, তখন তার আকৃতিটা কিভাবে কিভাবে বদলে যায়, কিভাবে চামড়াগুলো কুঁচকে যায়, চেহারাগুলো চাহনি কি রকম হয়ে যায়। আমরা আস্তে আস্তে সেই দিকেই আমরা ধাবিত হচ্ছি। আমাদের বয়স, আমরা এক সময় যুবক ছিলাম,
আজকে আমরা আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাচ্ছি। আর আল্লাহ এই কথাটা বর্ণনা করে বলছেন, আফালা ইয়াকিলুন, তাদের কি বুদ্ধোদয় হয় না? তাদের যখন বুদ্ধোদয় হবে তখন হয়তো বা তারা বুঝবে। এই জন্য আমাদের জন্য সকলের এই বুদ্ধোদয়টা হয়। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমি চাইলে এদের নিজেদের জায়গায় এদেরকে এমন ভাবে বিকৃত করে রেখে দিতাম, যার ফলে এরা না সামনে এগিয়ে যেতে পারতো, না পিছনে ফিরে আসতে পারতো। আসলে আল্লাহ আমাদেরকে এই অবস্থায় এনেছেন ইচ্ছা করলে। অনেক শিশু, একটা ছবি দেখেন, একেবারেই বাস্তব। আগে তো অহরহ এই ধরনের ঘটনা ঘটতো, মাতৃগর্ভে জন্মের সময় শিশুরা মৃত্যুবরণ করতো। তাও আল্লাহর হুকুমে, আল্লাহ যদি ইচ্ছা করেন মানুষকে আল্লাহ ফিরিয়ে নেন, আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ মানুষকে বিকৃত করে দিতে পারেন। যাদের চোখ নেই, চোখের যে মর্যাদা, সেটা তো যাদের চোখ নেই তারাই শুধুমাত্র সেটা বুঝবে। আল্লাহ কোরআনে বলতেছিলেন সূরা ইয়াসিনে, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমি চাইলে এদের চোখ বন্ধ করে দিতাম, তখন এরা পথের দিকে চেয়ে দেখতো। কোথা থেকে এরা পথের দেখা পাবে? আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, আমরা কি সেই চোখের শুকরিয়া আদায় করব না? আমরা কি কৃতজ্ঞ হব না? আমরা কৃতজ্ঞ হওয়ার জন্য কোরআনে আমি আপনাদের সামনে জাস্ট কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সৃষ্টি সম্পর্কে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে আমার আলোচনা শেষ করব। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণ সমূহ দিয়েছেন, তোমরা খুব অল্পই শুকর গুজার করো। আমাদেরকে যে আল্লাহ কান দিয়েছেন, বিশাল ব্যাপার। আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছি তাদেরকে এই কান পড়তে তো অনেক সময় লেগেছে। পরবর্তীতে যারা এমডি এমসিএপিএস করেন, একটা বিষয়ের পড়াশোনা করতে 5-7 বছর করেন, এবং অনেক মানুষই চিন্তা ভাবনা করেন যে এক একটা অঙ্গের মধ্যে আল্লাহ কত সৃষ্টি তত্ত্ব রেখেছেন। আমি শুধু দুইটা কথা আপনাদেরকে এখানে বলবো। আমরা যে শুনি, এই শোনার যে কান, এই কান যে আল্লাহর কত বড় সৃষ্টি, আমরা কি এটা কখনো ভেবে দেখেছি যে আমরা যে শুনি, আমরা তেলাওয়াত শুনি, আমরা গান শুনি, আমরা গাড়ির হর্ন শুনি, আমরা পাখির গুঞ্জন শুনি, আমরা আজানের ধ্বনি শুনি, আমরা মানুষের চিৎকার শুনি, আমরা হাজার হাজার শব্দ আমরা শুনি। পৃথিবীর 700 কোটি মানুষের 700 কোটি আওয়াজ। আমাদের কান সবগুলি আলাদা আলাদা শব্দকে আইডেন্টিফাই করতে পারে। আল্লাহর কত বড় সৃষ্টি এই কানের মধ্যে নিহিত আছে, আমরা কি সেটা বর্ণনা করে শেষ করতে পারবো? এই যে কানের ভিতরে, আমি শুধু দুইটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে এটা একটা ইনার এয়ারের একটা ককলিয়া, এই ককলিয়ার মধ্যে এটা একটা বোন, এর ভিতরে থাকে প্রায় 15,000, 3,500 ইনার হেয়ার আর 12,000 আউটার হেয়ার সেল থাকে। এই সেলগুলো হচ্ছে এই রকম, এবং এই সেলগুলোর কাজ হচ্ছে কোন সাউন্ডের কত হার্টসে এই সাউন্ড গুলো আমাদের কান দিয়ে ঢুকে, এবং আমরা যে এই যে কোটি কোটি শব্দকে আমরা আইডেন্টিফাই করতে পারি, এই সেলগুলোর কাজ হচ্ছে সে এই শব্দগুলো আলাদাভাবে আইডেন্টিফাই করে সে অডিটরি নার্ভ দিয়ে আমাদের ব্রেইনে পৌঁছায়, এবং আমরা ব্রেইন সেই শব্দ শুনে সে অনুযায়ী ব্রেইন এটাকে কাজে লাগায়। আমরা কি চিন্তা করে দেখেছি আমার আল্লাহ তিনি আমাদের কি নিয়ামতটা কানের মধ্যে রেখেছেন? এরপর আল্লাহ বলছেন, নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পন্ন। আমরা চোখ দিয়ে এই পৃথিবীটা দেখি, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের মধ্যে কি মাহাত্ম্য নিহিত রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে চোখ সৃষ্টি করেছেন আমাদেরকে, এর মধ্যে কতটা অঙ্গ, এই যে আইব্রো, আইল্যাশ, আইলিডস, স্ক্লেরা, কর্নিয়া, পিউপিল, আইরিস, লেন্স, রেটিনা, এই সব কিছু প্রত্যেকটা আল্লাহ এক একটা কাজ দিয়ে আমরা যাতে সুন্দরভাবে দেখতে পারি, যাতে আমাদের পরীক্ষা তিনি সঠিকভাবে নিতে পারেন, এই চোখ দিয়ে যেন আমরা আল্লাহর নির্দেশিত কাজই করতে পারি,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন এবং এই চোখ সৃষ্টি করেছে। 120 মিলিয়ন রড মানে একটা সেল, রড এবং কোন্স বলা হয় এগুলোকে, এবং সেল 7 মিলিয়ন কোন্স থাকে এই রেটিনার মধ্যে। এই সেলের একটা ছবি আপনাদেরকে আমি এই জন্য আনলাম যে এই রড এবং কোন এই সেলগুলোই আমাদের দেখার জন্য দায়ী, এবং এগুলো আমাদেরকে একটা নার্ভ ফাইবার, সেটাকে বলে অপটিক নার্ভ। 1 মিলিয়ন নার্ভ ফাইবার্স কানেক্ট ইচ আই টু দি ব্রেইন। আমাদের ব্রেইনের সাথে এই অপটিক নার্ভটা সংযোগ করে এবং আমরা দেখতে পাই। 39 মিলিয়ন পিপল দ্যাট আর ব্লাইন্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তারা দেখতে পায় না, তারা আল্লাহর এই নিয়ামতকে তারা দেখতে পায় না, তারা বুঝতে পায় না। এই নিয়ামতের শুকর কিভাবে আদায় করতে হবে আমাদেরকে সেটাই চিন্তা করতে হবে। এরপর আমরা আল্লাহর একটা নিয়ামতের কথা বলছি। আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে এই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। এই একটা অর্গান আজকের সারা বিশ্বব্যাপী যে করোনা আক্রান্ত মানুষেরকে যে অর্গানটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে এবং যে জন্য মানুষ মৃত্যু মুখে পতিত হচ্ছে, এই অর্গানটা সম্বন্ধে আমি আপনাদেরকে দুইটা কথা বলতে চাই। যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত হচ্ছে যে এই লাংসের ভিতরে প্রায় 600 মিলিয়ন এলভিওলাই আছে। এলভিওলাই হচ্ছে এরকম বলের মতো এক একটা অর্গান, যে অর্গানের মধ্যে প্রতিনিয়ত বাহিরের অক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে এবং সেই ব্লাডটা আমাদের শরীরের রক্তে কন্টিনিউয়াস, আমাদের শরীরের রক্ত এই প্রতিটা এলভিওলাই এর পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বাতাসের অক্সিজেন এই রক্তে যাচ্ছে এবং রক্তের অক্সিজেন বাতাসে যাচ্ছে। আমরা কি কখনো একটু চিন্তা করে দেখি, প্রতি মিনিটে 12 থেকে 16 বার আমরা শ্বাস নিই, কিন্তু প্রতি মুহূর্তের একটা মুহূর্ত নাই যেখানে এই লাংসটা কাজ করছে না। সে প্রতিনিয়ত, তার মধ্যে প্রায় 1200 ml বাতাস সব সময় থাকে, যাতে কন্টিনিউয়াস সে রক্তে অক্সিজেন দিতে পারে। এবং তার পাশাপাশি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি করে রেখেছেন আমাদের চতুর্পাশের যে গাছপালা, সেই গাছপালাগুলো আমাদের এই নির্গত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ছাড়ে, আর আমরা এই বিনা পয়সার অক্সিজেন আমরা গ্রহণ করি। আমরা বলতেই বসেছি যে আমার আল্লাহ আমাকে বিনা পয়সায় যে অক্সিজেন দিয়েছেন, এর মূল্য কি আমি কখনো শোধ করতে পারবো? আমি কি এই অক্সিজেনের শুকরিয়া আদায় করছি? আমরা জানি যে প্রতিদিন 9000 লিটার এয়ার, বাতাস, 9000 লিটার রক্তকে এই 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 লাংস পরিশুদ্ধ করে। এইভাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই কাজটা হচ্ছে। আল্লাহ বলছেন ওয়াআতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, তিনি তোমাদের যে সব কিছু দিয়েছেন, তোমরা যা চেয়েছো, মা সাআলতুমুহু, তোমরা যা চেয়েছো তাই আমি তোমাদেরকে দিয়েছি। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আর তোমরা আমার অনুগ্রহ গণনা করতে চাইলে কখনো তার সংখ্যা নির্ধারণ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযুলমুন কাফফার, মানুষ বড়ই জালিম, বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা চেয়েছি সব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 1 ঘন্টার আলোচনায় সব কথা বলার কোনো সুযোগ নেই। আমি শুধু আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা কি আল্লাহকে কোনো বলার আছে যে হে আল্লাহ আমার শরীরে এই অঙ্গটা তুমি দেওনি, তুমি এটা আবার আমাকে দেও? এটা বলার কোনো প্রয়োজন নেই। যা আমাদের প্রয়োজন সব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই আমরা একটা ব্রেইনের কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের এই যে ব্রেইন, এই ব্রেইন একসাথে দেখেন, এখানে একটা ছবি দেখা হচ্ছে যে টেস্ট, টাচ, স্মেল, সাউন্ড, সাইট, এই সব কিছু আমরা পঞ্চ ইন্দ্রিয় আমরা যখন ব্যবহার করি, আমাদের ব্রেইনটা সাথে সাথে এটাকে কি করে, এখানে ব্রেইন এটা রিসিভ করে সে একেবারে হিসাব করে কত সময়ের ভিতরে এটা কার্যে পরিণত করে। 13.5 মিলিয়ন এরকম সেল আছে স্পাইনাল কর্ডে এবং 100 বিলিয়ন নার্ভ সেল আছে আমাদের ব্রেইনে। এবং এই যে ব্রেইনের সিগন্যাল ট্রান্সমিট করে, তার স্পিড হচ্ছে 328 ফিট পার সেকেন্ড,
ঘন্টায় 220 মাইল বেগে এই যে সিগন্যাল ট্রান্সমিশন হয়। আমাদের চোখ, আই, নোজ, এয়ার, স্কিন, মাউথ এই সবগুলোকে কনস্ট্রাক্ট দেম উইথ এ ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এই কার্যকর ব্যবস্থা সামনে 13 মিলি সেকেন্ডের মধ্যে আমরা যা দেখি, আমরা দেখার পরে আমাদের ব্রেন সেই দেখাকে কার্যে পরিণত করে। আমি শুধু এই কথাটাই বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ব্রেনটা দিয়েছেন, এই ব্রেন বিজ্ঞান যারা এগুলো নিয়ে রিসার্চ করছেন, আমি এই কথাটা বলার জন্য আমি ইন্টারনেটে একটু সার্চ দিলাম, অনেক খোঁজাখুঁজি করলাম যে ব্রেইনের কর্মক্ষমতা সম্বন্ধে আমি একটু জানার চেষ্টা করলাম। সর্বশেষ রিসার্চ, বিশ্বাসী অবিশ্বাসী আমি বলতে পারি না, সর্বশেষ রিসার্চ বলতেছে যে মানুষের একটা ব্রেইনের যে ক্ষমতা, এই ক্ষমতা হচ্ছে বর্তমান পৃথিবীর ইন্টারনেটের সমস্ত ক্ষমতার সমান। এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা ব্রেইনের যে ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে আপনারা যারা পড়তে চান তারা পড়তে পারেন। এবং এই ব্রেইনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 6 layers of our brain, how protected it is, এই ব্রেইনটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ 6টা লেয়ার দিয়ে এই ব্রেইনটাকে প্রোটেক্টেড করেছেন। তাহলে আমরা কত কোটি 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 টাকার সম্পদ আমাদের ব্রেইন, এই ব্রেইনটা আমাদের মাথায় নিয়ে আছি, আমরা কি এটাকে কাজে লাগাচ্ছি? আমাদের কাজে লাগাতে হবে এবং এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান সম্পর্কে আমি বলবো। আল্লাহ বলছেন ইন্না সামা ওয়াল আবসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান, চোখ এবং হৃদয়, এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। সূরা ইসরা 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমাদের কান, চোখ এবং হৃদয়, এই হৃদয় সম্পর্কে আমি আপনাদেরকে একটা কথা বলি। এই হৃদয় বলতে আসলে আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি, আমরা হার্টকে জানি যে হার্ট একটা অর্গান যে আমাদেরকে রক্ত সঞ্চালন করে, কিন্তু আল্লাহ কোরআনে অনেক আয়াতে বলছেন এই হার্টকে আল্লাহ হৃদয় বলতে চেয়েছেন। আমরা একটা আলোচনায়, আমরা যেহেতু বৈজ্ঞানিক আলোচনা করব, আমরা আলোচনায় এটা প্রমাণ করার চেষ্টা করব যে বর্তমান বিজ্ঞান বলছে যে না, ব্রেন না, এই হার্টই আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। এবং এই রিসার্চ আমরা ইনশাল্লাহ আমাদের ধারাবাহিক একটা প্রোগ্রামে আমরা দেখবো ইনশাল্লাহ। এই যে কান, চোখ এবং হৃদয়, এর সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। এই কৈফিয়ত তলব করা হবে না। আপনারা দেখেন এই যে হার্টটা শুরু হয়েছিল এমব্রায়ো অবস্থায়, মৃত্যু পর্যন্ত এই হার্ট আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। কি সার্ভিস দিচ্ছে? হার্ট প্রতি মিনিটে 70 বার সে বিট করতেছে। 1,03,000 প্রতি 1,03,000 টাইম একদিনে সে আমাদের শরীরে রক্ত সঞ্চালন করে। এবং heart makes the entire blood in our body complete 1,000 full cycle in a day. There are 1 lakh mile of blood vessel in an adult human body, almost 2 times in trip around the earth. বিস্তারিত বলার কোনো সুযোগ নেই। এই যে আপনারা দেখছেন এখানে বাল্ব দেখা যাচ্ছে, এই হার্টের মধ্যে এরকম 4টা বাল্ব আছে। একটা বাল্ব যদি একটু তারা জানেন এই হার্টের একটা বাল্ব যদি একটু উইক হয়ে যায়, জন্মের সময় যদি একটা পার্টিশনের মধ্যে সামান্য একটু ছিদ্র হয়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হয়? আমরা স্বাভাবিক অবস্থায় থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের ব্যাপারে আল্লাহ বলছেন অবশ্যই কিয়ামতের দিন কৈফিয়ত তলব করা হবে। এর যথাযথ আমরা শুকরিয়া আদায় করেছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আমি সব কিছু সৃষ্টি করেছি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি সবকিছুর হচ্ছেন রক্ষক। এই ইউনিভার্স, এই মানুষ, এই গাছপালা, তরুলতা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তিনি সবকিছু রক্ষা করেন, সবকিছু তার আনুগত্য করে তাদের ইচ্ছা এবং অনিচ্ছায় হোক। আমি পরবর্তী 4টা স্লাইড এই জন্য এনেছি যে আমরা দেখানোর চেষ্টা করছি যে বার্থ অফ এ লিভিং সেল এবং বার্থ অফ এ গ্যালাক্সি, এটা বিজ্ঞানের তোলা ছবি। ব্রেন ওয়েভ এন্ড কসমিক ওয়েভ। 3 নম্বর হচ্ছে image of an embryo in its early stage and image of a far galaxy in its early stage. আর
এখানে আমরা দেখানোর চেষ্টা করছি, আল্লাহ বলছেন কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া ওয়াহিদুল কাহ্হার। বলো প্রত্যেকটি জিনিসের স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি একক আর সবার উপর কাহ্হার, পরাক্রমশালী। এই যে একটা কেট এমব্রায়ো আর একটা মানুষের এমব্রায়ো, এর মানে সমস্ত সৃষ্টিগুলো যে এক আল্লাহ সৃষ্টি করেছেন এবং এক আল্লাহ এই সবগুলো সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন, এটা হচ্ছে তারই প্রমাণ। আসুন আমরা সবাই আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই। আল্লাহ বলছেন আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো সে বিষয়ে তোমরা চিন্তা করেছো কি? আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি দেখো না আল্লাহ জমিন এবং আসমানের সমস্ত জিনিস তোমাদের জন্য অনুগত এবং বশীভূত করেছেন। ওয়া আসবাহা আলাইকুম ওয়া আসবাগা আলাইকুম বিনিয়ামাতু যাহিরাতান ওয়া বাতিনাতান, এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য এবং গোপন নিয়ামত সমূহ সম্পূর্ণ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নিয়ামত আমাদের জন্য ওপেন করে দিয়েছেন, তার সমস্ত নিয়ামত আমাদের জন্য অনুগত করে দিয়েছেন, তার সমস্ত নিয়ামত আমাদের জন্য সম্পূর্ণ করে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা তার এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটা হাদিস আমি আপনাদের সামনে বলে আরো 2-4টা কথা বলে আমার আলোচনা এখানে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুটি নিয়ামত এমন আছে যাতে অধিকাংশ মানুষই ঠক খায়। তার একটি হচ্ছে স্বাস্থ্য আর অপরটি হচ্ছে অবসর সময়। প্রিয় ভাইরা, আমরা আমাদের স্বাস্থ্য আল্লাহ যতটুকু দিয়েছেন, জানি না কখন আল্লাহর ডাক আসবে আমরা চলে যাব। আমাকে গত 3-4 দিন আগে আমাদের একজন ভাই বললেন আমার বয়স 70-এর কাছাকাছি, চাইতেছি যে এই বাকি সময়ে কখন আল্লাহর ডাক আসবে চলে যাব। আল্লাহর কাছে গিয়ে যেন এই কথাটা বলতে পারি যে আমি তোমার কোরআনটা বুঝে পড়ে আসছি। আমাদের সময় খুবই কম ভাইয়েরা বোনেরা, আমাদের সময় খুবই কম। এই যে মহামারীতে আমাদের অনেক ভাইরা চলে গেছেন, অনেক ভাই বোনেরা এখন আক্রান্ত আছেন, অনেকেই দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি। আর আমরা যারা আছি, আমাদের এই যে স্বাস্থ্য এবং আমাদের যে সময়, এই সময়টা আমাদের পরকালীন আমাদের মুক্তির জন্য ব্যয় করতে হবে। এই জন্য এই দুইটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আসুন আমাদের বয়সের এখনো যে সময়টা আছে, এই যে কোরআন, এই কোরআনে আল্লাহ কতভাবে আমাদেরকে বুঝে পড়ার জন্য, কতভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করার জন্য, কতভাবে আমাদেরকে তাহকিক করার জন্য বলেছেন। আমরা এই কোরআনটাকে বুঝে পড়ি, আমাদের সময় এবং শ্রমটা কোরআন বুঝে পড়ে সে অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজে এই কোরআনের দাওয়াতটা আমরা দিই। আমাদের জন্য একটা বিষয় হচ্ছে যে কোরআন বুঝে পড়ার যে ইনফরমেশন মানুষের কাছে দেওয়ার কথা বলা, এর জন্য দলের অভাব, মানুষের অভাব, অনেক সংগঠন সংস্থা কাজ করে, কিন্তু অনেক হালাকা হয়, অনেক প্রোগ্রাম হয়। আমাদের আলেম ওলামারা, আমি শ্রদ্ধার সাথে বলি, সবাই বলেন যে আপনারা তেলাওয়াত করেন, আপনারা খতম করেন, কিন্তু আপনারা বুঝে পড়েন যে কোরআন আমাদেরকে এতভাবে বুঝে পড়ার জন্য বলা হলো, আমরা সে বুঝে পড়ার চেষ্টা করি। আসুন আমরা কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করি। আজকের এই যে আলোচনা, এই আলোচনা থেকে আমরা যে মেসেজটা দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সব সময় আমাদেরকে কোনো বিষয়ে ওয়ার্ন করার জন্য, তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির কথা বলে তিনি আমাদেরকে প্রায় জায়গায় এই কথাটা বলছেন। যেমন এখানে আল্লাহ আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন, কিন্তু প্রথমে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, প্রথমেই বলছেন ওয়ালাকাদ, নিশ্চয় 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 আমি সৃষ্টি করেছি মানুষকে, আমি সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলছেন ওয়ানা'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসু, আমি তাদের মনের মধ্যে যেসব কুমন্ত্রণা উদিত হয় আমি তাহা জানি। ওয়ানা'লামু, আমি তা জানি। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিস, আমি তার গাড়ের রগের চেয়েও অনেক বেশি কাছে আছি। আল্লাহ আমাদেরকে বলছেন যে তিনি আমাদের গাড়ের রগের আরো অনেক নিকটে। আমরা যা চিন্তা করি, আমরা অন্যের খারাপ চিন্তাও যদি করি, ভালো চিন্তাও যদি করি, যে চিন্তাই করি না কেন, আমাদের মনের মধ্যে শয়তান যে অসওয়াসা দেয় না কেন, আল্লাহ বলছেন আমি তা জানি। এরপরে আল্লাহ বলছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, এছাড়াও দুইজন লেখক তার ডান ও বাম দিকে বসে সবকিছু লিপিবদ্ধ করছে। প্রিয় ভাইরা, আমাদেরকে তো এটা বিশ্বাস করতেই হবে
আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সবকিছু জানেন, কিন্তু তারপরেও দুইজন ফেরেশতা ডানে এবং বামে বসে সবকিছু লিপিবদ্ধ করতেছেন। এর মানে আমাদের মুখ দিয়ে যত কথা বের হয়, আমরা অনেক সময় হালকাভাবে গল্পের স্বরেও আমরা অনেক কথা বলে ফেলি, যে কথার কোনো ভিত্তি থাকে না। আমরা আমরা অনেক সময় মিথ্যা কথাও বলে ফেলি। সব কথা কিন্তু এই দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারীরা তা লিখে রাখেন। সুতরাং আমাদের সমস্ত কথা কিয়ামতে যখন আমাদের সামনে পেশ করা হবে, তখন আমরা বুঝবো, তখন আমরা বলবো, হায় আমাদের জীবনের কোনো জিনিসও তো আর বাকি থাকলো না, সবই তো দেখি আমার আমলনামায়। প্রিয় ভাইরা, আমাদের জীবনটাকে এই আয়াতের আলোকে সাজানোর জন্য আর এই আলোচনার আলোকে মানুষের কাছে কোরআনের আহ্বানটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সেই দায়িত্ব কাঁধে নিয়েই এই দুনিয়াতে এসেছি। আর আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি হিসাবে পাঠিয়েছি, যাতে করে দুনিয়ার মানুষের সামনে তোমরা সাক্ষ্য হও। আমার এই ক্ষুদে প্রচেষ্টা, আমি প্রতিনিয়ত চিন্তা করি যে আল্লাহর এই কথাগুলো তো মানুষের কাছে পৌঁছাতে পারলাম না, আমি কি দাওয়াতি কাজ করলাম, আমার জীবন সায়ান্নে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। যার জন্য আমি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। বর্তমান প্রযুক্তি আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে। 100, 150, 200, 400 মানুষের কাছে এই কথাগুলো একসময় দুরূহ ছিল, অনেক কষ্ট করে 20-25 জন মানুষ জড়ো করা যেত না। এখন এই যে আমরা শতাধিক ভাইদেরকে আমরা শোনাতে পারছি, আপনারা আপনাদের পরিচিত জন, আত্মীয় স্বজন, পরিবার সবার কাছে আল্লাহর দিনের এই মেসেজটা পৌঁছে দিতে হবে। শেষ কথা হচ্ছে সাকরাতুল মাউতি বিল হক, আর মৃত্যু যন্ত্রণা যথাযথভাবেই আসবে। এই আয়াতের শেষের অংশ, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তোমরা পলায়ন করতে চাইছো। প্রিয় ভাইরা, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, যারা করোনা থেকে ফিরে এসেছেন অনেক ভাইরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন যে এই করোনা মানুষকে কিভাবে দুঃখে দুঃখে মানুষের মৃত্যুর মুখে পতিত করে, এবং এই করোনা কিভাবে আমাদের অক্সিজেন শূন্যতা সৃষ্টি করে, আমাদের দেহটাকে, আমাদের রূহটাকে কিভাবে চলে যায়। আমরা কি কখনো এটা চিন্তা করে দেখেছি? আমরা আমাদের আত্মীয় স্বজন যখন মরে যায়, চলে জানে আমাদের আত্মীয় স্বজন, তখন আমরা একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, 2 দিন 3 দিন স্মরণ করি, এরপরে আমরা ভুলে যাই। কিন্তু আমরা কি চিন্তা করে দেখেছি আল্লাহ বলছেন সেই মৃত্যু যন্ত্রণা তোমাদের অবশ্যই আসবে। আমরা এখন পলায়নের চেষ্টা করি। এই যে দেখেন, আমরা মসজিদ বন্ধ, সবকিছু বন্ধ। কেন বন্ধ? আমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাইছি, মৃত্যু যেন আমাদেরকে না পেয়ে বসে। কিন্তু আল্লাহই সাক্ষী, আল্লাহ যখন আমাদের মৃত্যু রেখেছেন তখন মৃত্যু হবে। সতর্কতা অবশ্যই আমাদেরকে অবলম্বন করতে হবে। আমরা তো চাইবই মৃত্যু থেকে পলায়ন করতে, কিন্তু আল্লাহ বলছে এই মৃত্যু যন্ত্রণা আসবে। যারা ডাক্তার তারা অনেকেই মৃত্যু দেখেন। আমার জীবনে আমি 25টা বছর আমি অনেক মৃত্যু দেখেছি। প্রিয় ভাইরা, এই মৃত্যু যন্ত্রণা থেকে আমাদের বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই তৌফিক দান করেন যে এই আলোচনার আলোকে আমরা যেন আল্লাহকে চিনতে পারি, আমরা যেন আমাদের পরকালীন পাতেও সংগ্রহ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমরা আমাদের পরবর্তী মাসের শেষ শনিবারে ইনশাআল্লাহ অন্য একটি বৈজ্ঞানিক বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আবার পেশ করব। আর এর মধ্যে আমি বলি যে আমরা প্রতি শনিবারে আমরা একটা প্রোগ্রাম করি, সেটা হচ্ছে কোরআনের গামাল। কোরআনকে বুঝে পড়ার এই প্রচেষ্টায় আপনারা যারা পারেন তারা শামিল হবেন। এটাও আমাদের একটা দাওয়াতি কাজ। এই দাওয়াতের মাধ্যমে আমরা কোরআন বোঝার কর্মসূচিকে আমরা এগিয়ে নিয়ে যাব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।